আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নিজেদের নেই চলার গতি। আমরা এখন শুধু ভারত বিরোধিতা নিয়ে আসি। এমনিতে আপনারা দেখেছেন যে পাম্পে গেলে তেল পাচ্ছে না, 10টা পাম্পের ভেতরে 2টা পাম্প তেল দিচ্ছে, 8টি বন্ধ। এবং যে 2টা পাম্প তেল দিচ্ছে তাদের দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে 200 টাকার তেল পাচ্ছে। তাও এই তেল ক্রয় করছে কাদের কাছ থেকে? ভারত থেকে। অন্য কোনো দেশ, চীন, বাঙ্গু চীন, তারপরে নাপাকি পাকিস্তান, এরা কিন্তু দিচ্ছে না। দিচ্ছে কোথা থেকে? ভারত থেকে। কাদেরকে দিচ্ছে? বাংলাদেশকে দিচ্ছে। বাংলাদেশে বিক্রি করছে। মানে এই সময় যখন একটা সংকট শুরু হয়েছে তখন হেল্পটা করছে কে? এখন অনেকে বলছে টাকা দিয়ে কিনছে। ভাই, টাকা দিয়ে কিনছে যে চীন থেকে কেন, পাকিস্তান থেকে কেন, বা আগে যেসব জায়গা থেকে কিনছিলি সেই সব জায়গা থেকে কেন। ভারতের কাছ থেকে কেনার দরকার কি? তো অন্য জায়গা থেকে তো পাচ্ছ না বলেই তো সংকট শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আসছে না বলেই তো সংকট শুরু হয়েছে। ইরান থেকে আসছে না বলেই তো সংকট শুরু হয়েছে। এবং এত কিছু করার পরেও ওই যত দোষ ভারত ঘোষ, অর্থাৎ ভারতের পদে লেগেই থাকতে হবে। মানে কথা হলো, আমাদের যে উপকার করে, আমাদের জাতিগত জন্মগত স্বভাব হলো তার পেছনে লেগে থাকা। আর আমাদের পুঙ্গা মাইরা একেবারে যারা একেবারে ফাঁকা করে ফেলে, ও তাদেরকে আমরা খুব ভালোবাসি। তাদের পাকিস্তান দিবস পালন করি আমরা। আমাদের দেশে পাকিস্তান কি যে কচু ছিঁড়েছে, কি কোন জায়গায় চুল ছিঁড়েছে, কার হাতে ধরাই দিয়েছে আমি জানি না। তারা কোনো সাহায্য সহযোগিতা কি করবে রে ভাই? তাদেরই তো সব স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা মানে অফিস আদালত বন্ধ করে দিয়েছে তেল সংকটের কারণে। তার সাথে সম্পর্ক করিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, এগুলো হলো সন্ত্রাসী। আর আপনার পাকিস্তান দিবস পালন করতে হবে, তারা আমাদের ভাই, তাদের সাথে আমরা ছিলাম, এসব প্রচার করে বেড়াতে হবে। আর এই সংকটকালীন সময়ে যাই 2-1 লিটার 200 টাকার তেল যাই পাওয়া যাচ্ছে সেটুকু কিন্তু ভারত দিচ্ছে। সে দেখা যায় রাশিয়া থেকে নিয়ে এসে, সে হরমুজ প্রণালী থেকে নিয়ে এসে, যেমনি হোক মেকানিজম করে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে এসে সে দিচ্ছে। এবং আমাদের যে মজুদ 2 সপ্তাহের মজুদ আশা করা যায় সেটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ভারত ইচ্ছা করলে রাশিয়া থেকে তেলের আমদানি আরও অনেক বাড়িয়ে, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশ থেকে তেলের আমদানি আরও বাড়িয়ে তারা তাদের কাজটা চালিয়ে যেতে পারবে। এবং তাদের যে মজুদ আছে সে মজুদ দিয়ে তারা নিঃসন্দেহে সামনের দিকে অগ্রসর হতে পারবে। এখন হরমুজ পরে মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাসই বাংলাদেশের একমাত্র সম্বল। আর মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে আসতে হলে 24 কোটি টাকা, এক জাহাজের পাস করাইতে হলে 24 কোটি টাকা দিতে হবে। ইরানকে চাঁদা দিতে হবে বা শুল্ক দিতে হবে 24 কোটি টাকা, মানে $2 মিলিয়ন, মানে 24 কোটি টাকা দিতে হবে। এখন এই মুহূর্তে আপনারা বলেন 24 কোটি টাকা দিয়ে হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে এসে সেই তেল কত বিক্রি করবে? অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী, তিনি বলেছেন যে আগামীতে আমাদের তেলের মূল্য বৃদ্ধি পাবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে, আমাদেরকে মেনে নিতে হবে। এখন কথা হলো, এই সময় যদি 10টা দিন নিত্য প্রয়োজনীয় পণ্য বা ভারত থেকে যেগুলো বাংলাদেশে প্রোভাইড করে বা রপ্তানি করে সেগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে সাধারণ জনগণ যারা দিনে এনে দিনে খায় তারা কোথায় যে অবস্থান হবে এটা আপনারা জানেন? আমি আশা করি আপনারা জানেন না। তাই ভারত আমাদের উপকার করে, আপনি পাকিস্তানি দিবস পালন করেন আর সকাল বিকেল দুবার ভারতের বিরুদ্ধে স্লোগান ঠাপান। মানে আপনাদের মুখ না পাছা, এইটা আমার বুঝতে খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।